আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর থেকে এই মুহূর্তে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুজ্জামান। আপনারা হয়তোবা অনেকে ভাববেন আমি কেন এত বেশি বিদেশের কথা বলি বা সিঙ্গাপুরের কথা কেন বলি, সিঙ্গাপুর আসার ব্যাপারে কেন উৎসাহ দেই, সিঙ্গাপুর আসা নিয়ে হয়তোবা আমি কিছু পরামর্শ দেই। এই বিষয়গুলো হয়তোবা অনেকের কাছে একটু নেগেটিভ মনে হতে পারে। দেখেন, আমি কখনোই বিদেশে আসার পক্ষপাতী না। আমি যদিও একজন প্রবাসী, আমার তো এই বুঝটা প্রবাসে আসার পর হইছে। আমি যখন বিদেশে আসছি তখন আমার কাছে মনে হয়েছে এটা একটা ভুল পথ। তো আমি এই ভুল পথ থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করতেছি প্রতিনিয়ত, এবং পাশাপাশি এইটুকু চেষ্টা করতেছি যেন আমার বাংলাদেশি কোনো ভাই একটা ভুল করার আগে চিন্তা ভাবনা করে ভুল করে। দেখেন, ভুল তো দুই রকম হতে পারে। এক, আমি কোনো কিছু না জেনে একটা ভুল করছি। আর দ্বিতীয়ত, আমি বুঝতেছি হয়তোবা এটা ভুল হতে পারে, কিন্তু যদি আমি চিন্তা ভাবনা করে কাজটা করি, যদি ওই কাজটা ভুলও হয় পরবর্তীতে ক্ষতির আশঙ্কা থাকে কম। তো আমি আমি চাই, ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা যে মানুষ বিদেশের দিকে খুব কম আসুক, মানুষ দেশে কিছু করার চেষ্টা করুক। সে বাংলাদেশে যত যা করতে পারে, যা ইনকাম করতে পারে তাই নিয়ে সন্তুষ্ট থাকুক, ফ্যামিলির সাথে থাকুক। কিন্তু আমি চাইলেই তো আর হইতেছে না। আমি জানি সবাই সবাইকে তো এই বুঝাতে পারবো না। বা আমি যদি ১০০ জনকে এই কথাটা বলি, হয়তোবা ১০ জন অ্যাকসেপ্ট করবে, বাকি ৯০ জন এটাকে ডিনাই করবে। তারা, তাদের কাছে মনে হবে আমার এই কথাগুলা কথার কথা। হ্যাঁ, হতে হতে পারে, এরকম সমস্যা থাকতে পারে বিদেশে, কিন্তু এটা আমার সাথে ঘটবে না। আমরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ থেকে এরকম মনে করি, বিদেশে অনেক সমস্যার কথা শুনি। শোনার পর আমাদের কাছে কি মনে হয়, এটা অন্য মানুষ সমস্যার মধ্যে আছে, আমি তো সমস্যার মধ্যে পড়বো না, আমি ইনশাআল্লাহ ভালো থাকবো। আমরা এরকম মনে করি। তো আমি জানি ৯০ ভাগ মানুষকে আমি এটা শোনাতে পারবো না। তারপরেও আমার চেষ্টাটা হচ্ছে, ওই যে ৯০% মানুষকে আমি মানে মানাইতে পারলাম না, আমি চাই তারা আমার পরামর্শ যদি একটু ফলো করে, তাহলে অন্তত পক্ষে ক্ষতির পরিমাণটা, তাদের যে ভবিষ্যতে বিদেশ আসার পরে যে একটা ক্ষতির সম্মুখীন হবে তারা, এই ক্ষতির পরিমাণটা কম থাকুক। যেন কম, সে যেন টিকে থাকতে পারে, সে যেন হতাশ না হয়ে যায়, সে যেন এত বেশি ডিপ্রেস না হয় যেটা তার পুরো জীবনটাকে ধূলিসাৎ করে দেয়। তো স্পেশালি আমি সিঙ্গাপুরের ব্যাপারে অনেক পরামর্শ দেই। দেখেন, যারা বিদেশ আসবেই, তারা তো, আমি বলি আর না বলি, যত ভালো পরামর্শ দেই, তারা আসবেই এরকম কিছু লোক আছে। তো তাদের কথা আবার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি এমন কিছু পরামর্শ দিতে পারি যেটাতে ওই লোকগুলা আসার ব্যাপারে, ওই লোকগুলা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সহজ হয়, যারা বিদেশ আসবেই। তো আমার কথা হচ্ছে, যারা বিদেশ আসবে আসুক, কিন্তু এমন কিছু যুগোপযোগী, এমন কিছু ভালো সময়ে ভালো সিদ্ধান্ত নিক, যাতে ভবিষ্যতে তাদের সমস্যাগুলো কম হয়। সেই ক্ষেত্রে সিঙ্গাপুর একটা ভালো অপশন। তাই আমি সিঙ্গাপুরের ব্যাপারে আমার খুব ইচ্ছা যে মানুষকে সত্যটা জানাই।